হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদেরকে বেশি না একটা ট্রিকের কথা বলবো এবং এটা অনেক গুরুত্বপূর্ণ হবে। যাদের ভালো লাগবে না তারা 1 মিনিট অ্যাডভার্টাইজমেন্টের সেটা স্কিপ করতে পারো, কিন্তু আজকের এই ট্রিকটা তোমার অনেক অনেক কাজে লাগবে। তো আমার অ্যাডভার্টাইজমেন্টটা একটু সেরে নিচ্ছি, তারপর ভিডিওটা শুরু হবে। তো দেখো, তোমাদের যে লাস্ট ব্যাচ, পেইড ব্যাচ, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। কি কি সুবিধা থাকতেছে এখান থেকে দেখে নিবা। ডিপ্লোমা মিডিয়াফের জন্য কোর্স ফি 1800, বিএসসির জন্য 3000, শুরুতে 2000 টাকা পে করে বাকি টাকাটা তুমি পরামর্শ পেমেন্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে ভর্তি হয়ে নিবা। এবং কোর্সে ভর্তি হয়ে গেলে এই বইগুলো তোমার বাসায় হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। এখানে বিএসএ দেখানো হচ্ছে, বাট ডিপ্লোমা মিডিয়াফের জন্য আছে এবং দেখতে পাচ্ছ 2 পার্টের একটা বই। আর এটা আমাদের কোচিংয়ের বেস্ট একটা বইয়ের কারণ হলো এই বইটি এমন কৌশলে তৈরি করা হয়েছে যাতে এই বইয়ের মধ্যে সবকিছু ইনক্লুড করা থাকে আর স্টুডেন্টের প্রিপারেশন এই বই পড়লে কমপ্লিট হয়ে যায়। আর এই স্পেশাল বইটা নেওয়ার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। কেউ কেউ আবার পেইড ব্যাচে ভর্তি হতে পারতেছো না ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য, তো পেইড ব্যাচে ভর্তি না হয়েও যারা বই নিতে চাচ্ছ তারা এই নাম্বারে যোগাযোগ করে নিও, তাহলে ভর্তি হতে পারবা। আর অনেকে আমাদের ব্যাচের সাথে সংযুক্ত হতে চাচ্ছিলা কিন্তু পারতেছিলা না, তো তোমাদের জন্য আমি এক্সাম ব্যাচ নিয়ে আসছি। এক্সাম ব্যাচের ফি হচ্ছে 600 টাকা। আর এটা একটু বেশি লাগতে পারে কিন্তু কিছু করা নাই, মূলত বেস্ট কোয়ালিটি দিতে গেলে। আর আমাদের এইখানের কয়েক হাজার এমসিকিউ পড়ানো হবে, হ্যাঁ, এবং এই এমসিকিউগুলো এত সুন্দর করে উপস্থাপন করা থাকবে স্পেশাল হবে, যেখান থেকে তুমি অসংখ্য পরিমাণ তুমি কমন পাবা, মানে ওইটা এক্সাম ব্যাচের সাথে সাথে তোমার জন্য সাজেশন হিসেবেও কাজ করবে। সো তোমরা যারা ভর্তি হতে চাও, এই এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, হোয়াটসঅ্যাপ এবং কলের নাম্বার যোগাযোগ করো। এখন চলো মেইন ভিডিওতে চলে যাই। দেখো, এই যে পেইড ব্যাচকে অলরেডি পড়াইছিলাম, এগুলো একটু মিশাই নিচ্ছি। হ্যাঁ, দেখো, ব্যাপার হলো যে তোমাদের সাধারণ জ্ঞানের ব্যাপারে বলি। তোমরা কি জানো যে তোমাদের যত চ্যালেঞ্জিং বিষয় থাকে তার মধ্যে একটা হইতেছে সাধারণ জ্ঞান। মানে এইটা পড়তে যে তোমাদের এত কষ্ট হয়, অ্যান্ড এই সিলেবাসটাই দেখো আজকের এই কয়েকটা মিনিটের মাধ্যমে 20% আমি তোমাদের কষ্ট কমাই দিব। সেটা কিভাবে? তোমরা একটু খুললে যদি কোয়েশ্চেন ব্যাংক একটু সলভ করে দেখবে যে আন্তর্জাতিক পার্ট আর বাংলাদেশ পার্ট, এই দুইটার মধ্যে আন্তর্জাতিক পার্ট থেকে খুবই কম কোয়েশ্চেন হয় নার্সিংয়ে। তুমি এই বিষয়টা কিন্তু খেয়াল করবা। আর এইবারে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে রিসেন্টের এবারে অনেক তথ্যগুলো জমা হয়ে গেছে জানো। রিসেন্টের এবারে যেমন একটা হইতেছে কোটা আন্দোলন, ঠিক আছে, তারপরে হচ্ছে একটা নতুন ভাইরাস হচ্ছে রিও ভাইরাস, যেটা সেটা তোমরা অলরেডি জানো। তো একটা নতুন ভাইরাস এই সম্পর্কেও তোমাদের আর কি পড়তে হবে। তারপরে নতুন দেশ গঠনের এই যে ডক্টর ইউনুস, তারপরে আরও অনেক নতুন জিনিস সংযুক্ত হয়েছে। মানে সাম্প্রতিকের পাল্লাটা এবার ভারী। একটা জিনিস চিন্তা করো, তুমি বুঝতে পারতেছো কিনা আমি জানি না, কিন্তু এইবার সাম্প্রতিক এবং বাংলাদেশ পার্ট, এই দুইটা পার্ট থেকে তোমাদের অনেক বেশি কোয়েশ্চেন আসবে। সো আন্তর্জাতিকের উপরে তোমাদের গুরুত্ব খুবই কম দিতে হবে। তো তোমরা যেটা করবা, যেমন অলরেডি আমি তোমাদেরকে যদি বুঝাই বলি, বাংলাদেশ পার্টের জন্য আমার পেইড ব্যাচে আমি 53টা পেজ সিলেক্ট করছি, মাত্র মাত্র 53টা পেজ সিলেক্ট করছি। আর সাম্প্রতিক যেগুলো সেগুলো মোটামুটি সব মিলে যোগ করে 14টা পেজ মতো হবে, এবং আন্তর্জাতিক পড়াবো প্রায় 10 পেজের মতো। বা সব মিলে দেখা যাচ্ছে টোটাল গড়ে আমি 75 পেজ পড়াবো। তো তুমি এখন চিন্তা করো, এর থেকেও কম পড়াবো হয়তো বা, রিস্ক নেবার জন্য 75 পড়াবো। তো তুমি এখন চিন্তা করো, তুমি যদি এর থেকে একটু শর্ট পাইতো তোমার জন্য অনেক ভালো হতো না? তুমি এমনি অন্য বই পড়ছো কত পেজ, প্রায় 100 পেজ বা তারও বেশি, তাই তো? তো আমি এই জন্যই বলবো যে তোমাকে ট্রিক করে পড়তে হবে। এখন আন্তর্জাতিকের কি কি পড়বা তোমাদেরকে একটু বলে দিই। আন্তর্জাতিক সম্পর্কে যে কোনো বইয়ের শুরুতেই দেখবা বিভিন্ন মহাদেশ পরিচিতি দেওয়া থাকে ভাইয়া। যেমন আফ্রিকা মহাদেশ, তারপর মানে এই যে মহাদেশ সম্পর্কে সূর্য উদয়ের দেশ বলা হয় কোনটিকে, কোনটিকে রুটির ঝুড়ি বলা হয়, ইত্যাদি। তো এই মহাদেশ সম্পর্কিত তথ্য পড়া লাগবে। তারপরে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যেমন ধরো যে নেলসন ম্যান্ডেলা, তারপর হচ্ছে বিভিন্ন আর্টিস্ট যারা আছে, আমি নামগুলো ভিডিওর সময় ভুলে যাই। তো যাই হোক, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যেমন হচ্ছে জয়নুল আবেদিন, তারপরে মাদার তেরেসা, এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আছে না, এই জিনিসগুলো সম্পর্কে পড়তে হবে। আর সংস্থা সম্পর্কে পড়তে হবে, যেমন নাইম, সার্ক, জাতিসংঘ, এগুলো। তাহলে কয়টার কথা বললাম? মহাদেশ পরিচিতি, তারপরে গুরুত্বপূর্ণ সংস্থা, তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, এবং আহ, আহ, বিশ্বে প্রথম প্রথম সময়, এই যে বিশ্বে প্রথম এইটা, বিশ্বে প্রথম ওইটা। তো এই সম্পর্কিত যেগুলো তথ্য আছে সেইগুলো পড়ে ফেলবা, এবং পাশাপাশি কিছু ছোটোখাটো তথ্য পড়তে হবে। তো এই চারটা পড়লেই তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা, মানে এই যে চারটা টপিকের আন্তর্জাতিকের কথা বললাম, এগুলো পড়লেই তোমার কমন পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। বুঝতে পারছি? আন্তর্জাতিকের পেছনে আবার সময় দিবা কম, সাম্প্রতিক পড়বা বেশি বেশি, ঠিক আছে? আবার সাম্প্রতিক খুব বেশি পড়ো না। আসলে এক ভিডিওতে তো সব কিছু এক্সপ্লেন করা যায় না, তো এই ভিডিওর সারাংশ দাঁড়ালো এইটাই, তোমাকে সাম্প্রতিকের পেছনে এবং বাংলাদেশ পার্টের পেছনে এবার গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? আবার আরেকটা কথা জিজ্ঞেস করছে অনেকেই যে আহ, এই যে মেজর ডালিম সম্পর্কিত তথ্য আসবে কিনা। না, এই সম্পর্কিত তথ্য তোমরা লিখে রাখো, এটা সম্পর্কিত তথ্য আসবে না। এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত টপিক তোমাদেরকে পড়তে হবে না, এটা কি এটা তোমরা অনেকে জিজ্ঞেস করছো। হ্যাঁ, অবশ্যই তোমাকে পড়তে হবে, তবে বঙ্গবন্ধু ইনক্লুডেড কোনো কোয়েশ্চেন পড়া তোমার দরকার নেই, কোনো কোয়েশ্চেন পড়ার দরকার নেই, ঠিক আছে? তো আরও বেশ কিছু কথা ছিল। আন্তর্জাতিকের আরেকটা পার্ট তোমরা স্কিপ করো, সেটা হচ্ছে যে সংবাদপত্র, মানে বিভিন্ন দেশের সংবাদপত্রের নাম, তারপর বিভিন্ন দেশের বিভিন্ন পোর্ট, গ্র্যান্ড বা নদী বন্দর, এগুলোর নাম তোমাদেরকে স্কিপ করতে হবে। এগুলোর দরকার নেই আন্তর্জাতিক পার্টে, এগুলো ভার্সিটি লেভেলের জন্য লাগে, তোমাদের নার্সিংয়ের জন্য লাগে না।
আচ্ছা, আরেকটা কথা বলি যে তোমাদের বিপ্লব যেগুলো আছে, যেমন হচ্ছে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, এই জিনিসগুলো তোমাদের লাগবে। আর বিভিন্ন প্রণালী আছে না, আন্তর্জাতিকের বিভিন্ন প্রণালী, এই প্রণালীগুলো পড়লে ভালো হয়। কারণ এই পর্যন্ত একবার কোয়েশ্চেন আসছিল এই প্রণালী থেকে। তারপরে সুয়েজ খাল সম্পর্কিত এই যে এই তথ্যগুলা, আন্তর্জাতিকের কথা বলছে, এগুলো পড়বা। আমার মুখের কথা শোনো। আহ, চুক্তি, বিভিন্ন চুক্তি সম্পর্কে পড়তে হবে। তারপরে তোমাদেরকে আন্তর্জাতিক পুরস্কার সম্পর্কে পড়তে হবে। নোবেল সম্পর্কিত কথাবার্তা পড়া তোমাদের জন্য ফরজ। তারপরে দ্যাটস ইট। আর আরেকটা জিনিস, এই যে বিভিন্ন ধরনের দেশের গোয়েন্দা সংস্থা, সংবাদ সংস্থা, গেরিলা দল, কেন্দ্রীয় ব্যাংকের নাম, রাজতন্ত্রের পতন, বাসভবন, লাইব্রেরি, এই জিনিসগুলা পড়ার দরকার নাই। পতাকা সম্পর্কিত তথ্য পড়ার দরকার নাই। আচ্ছা, আমি মুখে অনেকগুলো কথা বলছি, এগুলো নোট করে নিবা। আর যারা যারা চাও যে আপনি ভাই একটা বিস্তারিত ভিডিও তৈরি করেন যেখানে আপনি সবগুলো এগুলো পয়েন্ট আকারে উপস্থাপন করবেন, আমাদেরকে জানাবেন। তো আমি তোমাদের জন্য একটা ভিডিও এরকম করে আর কি জানাবো। তোমরা জাস্ট ভিউ করো, হইতেছে সার্কুলার কবে দিবে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মানে চটকদার সব থাম্বনেলগুলো দেখে তোমরা ভিডিওতে আসো। তো এই ধরনের আমি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বলি, এইগুলো তো তোমরা ইন্টারেস্টেড নাও। যারা চাও তারা আমাকে কমেন্ট করে রাখবা। আমি তোমাদের জন্য একটা বিস্তারিত ভিডিও বানাবো যেখানে একদম স্পষ্ট করে লিখে দেবো যে আন্তর্জাতিকের এই এই টপিকগুলো তোমাদেরকে এবার স্কিপ করতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে পড়া এই 1 মিনিটের ভিডিও, 4 মিনিটের ভিডিওতে তোমাদেরকে অনেকটা কমাই দিতে পারছি। যারা চাও তারা বইলো, তাদের জন্য বিস্তারিত একটা স্পেশাল ভিডিও আনবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।